মণিমালা, মণিমালা, ওঠ মা, ওঠ, তাড়াতাড়ি খাবার খেয়ে নে, আমাকে আবার কাজে যেতে হবে যে। মালা, এই দিকটা পরিষ্কার করো। এদিকে এদিকে ভালো করে পরিষ্কার করো। বাবু, বলছিলাম কি, যদি কিছু টাকা দেন তাহলে খুব ভালো হয়। ভাবতেছি মেয়েটাকে স্কুলে দেব। এখনো মাসের অর্ধেক পড়ে আছে, কোনো টাকা পাবি না। মাস শেষ হলে দেখা যাবে। মালা, একটা কাজ করো, তুমি বরং আমাকে বিয়ে করো, তাহলে এত কষ্ট করে সংসার চালাতে হবে না। তোমার মেয়ের পড়াশোনার সব দায়িত্ব আমি নেব। এসব আপনি কি বলছেন? আমাদের কেউ নেই বলে আপনি এসব কথা বলছেন? যদি মণিমালার বাবা বেঁচে থাকতো তাহলে এসব কথা বলতে পারতেন। আমি আপনাকে বিশ্বাস করি, আর আপনি এই ধরনের কথা বলেন? না, কথাটা বলাটা বোধহয় ঠিক হলো না। আমি বরং ওকে কাজে আসতে বলি, তাহলে বরং একটু দেখতে তো পারবো। মালা, ওসব কথা বাদ দাও। আমি তো বুড়ো হয়ে গেছি, আমাকে বিয়ে করতে হবে না। এই নাও, টাকা দিলাম, মেয়েকে স্কুলে ভর্তি করে দিস। না না, আমাকে কোনো টাকা পয়সা লাগবে না। আমি আর কালকের থেকে কাজে আসবো না। বলে তো দিলাম কাজে আসবো না, কিন্তু কাজে না গেলে খাবো কি? আমাদের তো না খেয়ে থাকতে হবে। না না, অন্য কোনো কাজের ব্যবস্থা করতে লাগবে। এমন খারাপ মানসিকতার মানুষের বাড়িতে কাজে না যাওয়াটাই ঠিক হবে। কিন্তু কি করব? মা মা, তুমি কি এত ভাবতেছো? কিছু না রে মা। কিছু তো হয়েছে। তোমার চোখের দিকে তাকিয়ে তাকিয়ে আমি বড় হয়েছি মা। তোমার চোখ দেখলেই বুঝতে পারি তোমার কিছু হয়েছে। কালকের থেকে আর কাজে যাব না রে। কিন্তু কেন মা? মেয়েটাকে এত কিছু বলা ঠিক হবে না। জমিদার অন্য কাজের লোক রেখেছে রে মা। তুমি কাজ না করলে আমরা কি খাবো মা? কিছু একটা ব্যবস্থা করতে লাগবে। মা, একটা কাজ করলে কেমন হয়? আমাদের ওই জমিটাতে যদি ফুল চাষ করি। কিন্তু মণিমেলা, ওই জমিটা তো উঁচু, এমন উঁচু যে কোনো কিছুই হয় না। কিন্তু চেষ্টা করে তো দেখতে পারি মা। আমাদের এখন যা অবস্থা, ফুল চাষেরই বা টাকা কোথায়? কেন মা, তুমি একবার জমিদার বাড়িতে যাও না। যদি কিছু টাকা ধার দেয়, ফুল বিক্রি করে ধারের টাকা শোধ করে দেব। আমি তো আর জমিদার বাড়িতে যেতে চাই না, কিন্তু গেলে যদি টাকা পাই তাহলে একটা বাঁচার উপায় হয়। ঠিক আছে মণিমেলা, আমি জমিদার বাড়িতে যাই, দেখি কি হয়। তাছাড়া তো আর কোনো উপায় নেই। আরে মালা যে, এতদিন পরে হঠাৎ কি মনে করে? বলছিলাম কি বাবু, যদি কিছু টাকা ধার দেন তাহলে আমাদের ওই জমিটাতে আমি ফুল চাষ করতে পারি। ওই উঁচু জমিটাতে ফুল চাষ হবে না মালা, হবে না। তুমি বরং তোমার ওই গোবর ভরা মাথার বুদ্ধিবাদ দিয়ে আমাদের বাড়িতে কাজে আসো। কিন্তু বাবু, আমি একবার চেষ্টা করে দেখতে চাই। ঠিক আছে, আমি না হয় টাকা দিলাম। যদি 6 মাসের মধ্যে টাকা শোধ দিতে না পারো, তাহলে ওই জমি কিন্তু আমার হবে। বাবু, আমি 6 মাসের আগেই টাকা শোধ দেওয়ার চেষ্টা করব। জমিদারের কাছে টাকা ধার নিয়ে ফুল চাষ তো করলাম, কিন্তু ফুল খুব ছোট, বাজারে নিয়ে গেলে বিক্রি হবে তো? ফুল নিয়ে যান, ফুল, টাটকা টাটকা ফুল। দাদা, ফুল লাগবে নাকি? মালা, তোমার ফুল তো খুব ছোট, কম দামে দিলে নেব। কম দামেই দেব, নিয়ে যান, আমার টাকার খুব দরকার। ঠিক আছে, কম দাম তাহলে আমাকে দাও। আমাকেও দাও, আমাকেও দাও। মা, এত কম দামে ফুল বিক্রি করলে তো জমিদারের টাকা শোধ দিতে পারবো না। হ্যাঁ রে মা, দরকার পড়লে একটু কমেই খাবো, তবু জমিদারের টাকা শোধ দেব, না হলে আমাদের জমিটা নিয়ে নিবে যে। এই হরি, এদিকে আসো, ফুলের গাছগুলো সব কাটো। হরি, এখনো যে দাঁড়িয়ে আছো? বাবু, বাবু, আমার সাথে এরকমটা করবেন না। আর 2টা দিন সময় দিন, আমি আপনার সব টাকা শোধ দিয়ে দেব। আমার 2 দিন ফুল বিক্রি করলে আপনার সব টাকা শোধ দিতে পারব। না না, আমি তোমার কোনো কথা শুনবো না। আজ থেকে এই জমি আমার। হে ভগবান, আমার সাথে এইরকমটা কেন হচ্ছে? মা হয়ে যদি সন্তানের মুখে দুটি অন্ন তুলে দিতে না পারি, তাহলে আমি কেমন মা? আমি কেমন মা? মা, আমি শুনেছি জঙ্গলে অনেক ফুল পাওয়া যায়। ওই ফুলগুলো এনে আমরা বাজারে বিক্রি করতে পারি না? কিন্তু মণিমেলা, জঙ্গল তো অনেক দূরে, ওই জঙ্গল থেকে ফুল এনে বাজারে বিক্রি কখন করব? আচ্ছা, আমরা ভোরে বেরোবো, তুই যাবি আমার সাথে? হ্যাঁ মা, জঙ্গলে ফুল আনতে আমিও যাব। মণিমালা, মণিমালা, ওঠ মা, ওঠ, জঙ্গলে ফুল আনতে যাবি না?
যাবো তো, কিন্তু মা এখনো তো রাত। এখনই বেরোতে লাগবে রে মা, না হলে ফুল নিয়ে ফিরতে অনেক দেরি হয়ে যাবে, বাজারে আর বিক্রি করতে পারবো না। এরপর মণিমালা আর তার মা মালা হাঁটতে হাঁটতে জঙ্গলে যায় ফুল আনার জন্য। মণিমালা, এখানে তো কোনো ফুলে দেখছি না, চলো তো আর একটু ভিতরে যাই। মণিমালা, বাঘ বাঘ বাঘ, চলো চলো বাড়ি চলো। মা ফুল নেব না? চুপ চুপ, আগে তো বাঘের হাত থেকে বাঁচি। এইভাবে মণিমালা আর তার মা বাঘের ভয়ে ফুল না নিয়ে বাড়ি যায়। যেতে যেতে মণিমালা দেখে, মা দেখো কি সুন্দর একটা ফুল গাছ, আমি বাড়ি নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে। ফুল গাছটি মণিমালা বাড়ির উঠোনে লাগিয়ে দিল। পরের দিন সকালে দেখলো মণিমালা, আমি একই দেখছি, বাড়ির উঠোনে ফুলের বাগান, এটা কি করে সম্ভব হলো? মা, এটা মনে হয় ওই জঙ্গল থেকে আনা ফুল গাছটার কোনো জাদু শক্তি হবে। দেখো কেমন উজ্জ্বল আলো বেরোচ্ছে। হ্যাঁ রে মা, এ কোনো সাধারণ ফুল নয়। তোমরা ঠিকই বলেছ, আমি কোনো সাধারণ ফুল নই, আমি চন্দননগরের রাজকন্যা। এক মনি ঋষির অভিশাপে আজ ফুল গাছ হয়েছি। তুমি মানুষ হতে পারবে না? হ্যাঁ পারবো, যদি কোনোদিন দুঃখী ও সৎ মানুষের কোনো উপকার করতে পারি, তবেই আমি মানুষ হব।